কি মনে হয়, লীগ কি ফিরছে? আওয়ামী লীগ কি ফিরে আসছে? গতকাল খুলনায় আওয়ামী লীগের একটি অফিস খুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন, এবং নেতাকর্মীরা সেই অফিসে ঢুকে বাংলাদেশের ফ্যাসিজমের কাল্ট শেখ মুজিবের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেছে, ফুল দিয়েছে, উলুধ্বনি দিয়েছে। শুধু তাই নয়, খুনের দণ্ডপ্রাপ্ত আসামি ১৪০০ শহীদের হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার ছবিতেও ফুলের মালা দিয়েছে। এটা একটা ভালো অগ্রগতি, যে মানে গণতন্ত্রের মানেই হইল স্বৈরশাসনের ফেরা। এটা মানুষ আগেই ধারণা করেছিল যে তারেক রহমান ফিরলে ধীরে ধীরে হয়তো দেশে আওয়ামী লীগ ফিরবে। আসলে কি আওয়ামী লীগ ফিরে আসতে পারবে? ১৪০০ খুনের দায় নিবে কে? সেটা একটা বিশ্ব খুনি, জাতিসংঘের স্বীকৃত খুনি, শুধু বাংলাদেশে না। জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট বেরিয়েছে সেখানে স্পষ্ট আছে। ফ্যাক্ট হলো, অফিস খুললো, সেখানে মালা দেয়া হলো, কিন্তু রাতে গিয়ে বিক্ষুব্ধ জনতা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। বিচার যদি রাষ্ট্র না করতে পারে, তাহলে কিন্তু বিচারের অবনতি ঘটে, বিচারের দায়ভার জনগণের হাতে চলে যায়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিচারের কর্তৃপক্ষ যদি বিচার করতে না পারে, তাহলে কিন্তু ব্যত্যয় ঘটে, অনেক সমস্যা সংকটের তৈরি হয়। নতুন নতুন এই সংকটকে স্তব্ধ করতে দরকার ন্যায় বিচার। এখন হয়তোবা বিএনপির চেয়ারম্যানের সাথে এমনই কন্টাক্ট হয়েছে, সে জিততে পারলে আওয়ামী লীগকে ফিরাবে। ভোটের 2 দিন আগে এই স্টাইলে সে একটি বক্তব্য দিয়েছে যে জনগণ যদি চায়, তারেক রহমানের কথা বলছি, জনগণ যদি চায় তাহলে হাসিনার ছেলেমেয়েরা রাজনীতিতে ফিরতে পারবে। জনগণের উপর দায় চাপিয়ে নিজের একটি স্বার্থ উদ্ধারের ঘটনা, এটাই বাংলাদেশের প্রথম ঘটনা নয়। এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে। সেই লাইন ধরেই হয়তোবা তারেক রহমান শেখ হাসিনাকে ফিরাতে চাইবে, কারণ ভারতকে ছাড়া সে চলতে পারবে না। তার দুর্বল মনের এই ধারণা তৈরি হয়ে আছে। শাহেদ আলম আবার যেটা বলল, নব্য আগন্তুক বুদ্ধিজীবী, জারজ সন্তান, সে বলছে জামায়াত যদি কোনো প্রোক্লেমেশন বা অবজেকশন বা বাধা তৈরি করে বিএনপির শাসনের ক্ষেত্রে, দেশ শাসনের ক্ষেত্রে, তাহলে আওয়ামী লীগকে বিএনপি গ্রিন সিগন্যাল দিবে। এখন তারা যে কমিটমেন্ট করেছে, ধীরে ধীরে আরও স্পষ্ট হবে, যদিও মানুষ ইতিমধ্যে বিশ্বাস করে ফেলেছে। এখন তারেক রহমানের উচিত দ্রুত আবার ডাক্তার শফিকের সাথে দেখা করে তাকে বোঝানো যে হ্যাঁ, আমরা আওয়ামী লীগকে আসতে দিব, আপনারা কিছু মনে করেন না। নাহিদ ইসলামকে বুঝাবে এবং আরও যারা স্টেক আছে তাদেরকে বুঝাবে, আওয়ামী লীগকে আসতে দিন, একটি পরিবেশ তৈরি করুন, তারা আসুক, তারাও রাজনীতি করুক। কিন্তু আশ্চর্য বিষয়, যারা আওয়ামী লীগকে আসতে দেওয়ার জন্য স্পেস তৈরি করছে, তারা এত দেরি করছে কেন? তারা তো ভারতকে একটি চিঠি দিলেই পারে যে হ্যাঁ, হাসিনা দেশে আসুক, রাজনীতি করুক। তারেক রহমান গিয়ে নিয়ে আসতে পারে, অথবা একজন দূত পাঠাতে পারে তার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। জিয়াউর রহমান যেমন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ডক্টর কামালকে পাঠিয়েছে, যদিও সে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই জিয়াউর রহমান মারা গেছে। এই জিনিসটাই আমাদেরকে এনশিওর করতে হবে, তিনি যেন দ্রুত আসতে পারেন, আবার তিনি রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিতে পারেন। তবে হ্যাঁ, একটি কথা একটু স্পষ্টভাবে বলতে হয়, শেখ হাসিনাকে আগলে রাখতো কারা? কামাল লোহানী,
জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর কামাল হোসেন, এরা কিন্তু শেখ হাসিনাকে আগলে রাখত। দল থেকে বহিষ্কার হয়েছে, মন্ত্রী বানানো হয় নাই, অপমান করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, নানান রকম অপমান করা হয়েছে, কিন্তু ঠিকই আপনার আগলে রাখত। যে কোনো বিপদ আপদ থেকে শেখ হাসিনাকে এরা রক্ষা করত। তারপরে শেখ হাসিনার আশেপাশে আত্মীয় স্বজন ভরপুর ছিল, প্রায় 90 জন তার আত্মীয় স্বজন আত্মীয়ই ছিল, এই এমপি ছিল। সে নিজেকে ঘিরে রাখতো আত্মীয় স্বজন দিয়ে। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন হয়তোবা, সেটা হলো যুবলীগের যে সভাপতি, যেমন ওমর ফারুক চৌধুরী ছিল, পরেশ ছিল, প্রথমে ছিল আপনার আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে শেখ মনি, যুবলীগের সভাপতি ছিল। এরা সবাই কিন্তু তার আত্মীয়, এবং এই সংগঠনের সভাপতি আত্মীয় ছাড়া করা হয় না। এরাই তাকে আগলে রাখতো, রক্ষণাবেক্ষণ করত। এখন তারা নেই, এখন সেই দায়িত্ব সম্ভবত হাতে তুলে নিয়েছে এই বিএনপির নেতা তারেক রহমান। এত লোভী হইলে হবে না। তারেক রহমান যতই হোক, তার প্রতি একজন মুসলিম হিসেবে মানুষের সহানুভূতি ছিল, সেই সহানুভূতিটা নষ্ট করে ফেলছে সে নিজেই। এখন সে যদি চায় এই খুনিকে আবার ফিরিয়ে আনবে, এই খুনি আবার 5-7 বছর পরে তার দল এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে, আবার দুর্ভিক্ষ হবে। সেটাই তো এদেরকে আপনি রাজনীতিতে রিলেভেন্ট করা মানেই হলো মানুষের উপর অত্যাচার চাপিয়ে দেওয়া। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা মানে এদেশের মানুষের উপরে ভবিষ্যতের একটি অত্যাচারের প্রেক্ষাপট তৈরি করা। তারা আনুক। এখন হাসিনাকে তো রক্ষা করতো, আগলে রাখতো জাফরুল্লাহ, ডক্টর কামাল লোহানী, ফজলে এলাহি, তারা। কিন্তু আমরা কি খেয়াল করে দেখেছি তারেক রহমানকে আগলে রাখবে কে বাংলাদেশের রাজনীতিতে? এরকম অভিভাবক সুলভ চরিত্রের কোনো লোক আছে বিএনপিতে? নাই। তাদের আসল তারেক রহমান ওই আওয়ামী লীগকে নিজেদের অভিভাবক মনে করে। তারা মনে করে আওয়ামী লীগকে ছাড়া নিজেদের রাজনীতিকে তারা ফুটিয়ে তুলতে পারবে না। এই কারণে তারা সব সময়, এখন তারা আওয়ামী লীগকে আনতে চায় জামাত ঠেকানোর জন্য। জামায়াত আওয়ামী লীগ মারামারি করবে, তারা দেশ চালাবে, এই হলো তাদের মোটিভ। মূলত কতদিন টিকবে এটা সেটাই দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।